নানি একটা গল্প বলো। ভূতের গল্প। হ্যাঁ নানি একটা গল্প বলো। অনেক দিন তোমার কাছে গল্প শুনি না। বাচ্চারা, আজ একটা সত্যি ঘটনা বলবো। অনেক বছর আগে, আমি তখন তোমাদের মতোই ছোট। আমাদের গ্রামটা ছিল নদীর ধারে, চারপাশে কুয়াশা আর শালবন। এক রাতে আমি একা ছিলাম ঘরে। বাইরে ঝড় বৃষ্টি, বাতাসে ঠাস ঠাস জানালার কপাট দুলছে। আমি চাদর মুড়িয়ে বসে আছি। হঠাৎ শুনি দরজায়। আমি বললাম, কে? কোনো উত্তর নেই। আমি সাহস করে দরজার দিকে গেলাম। দরজা খুলতেই দেখি কেউ নেই, শুধু ভিজে মাটিতে পায়ের ছাপ। ঘরের ভেতর ঢুকছে, কিন্তু বাইরে যাওয়ার ছাপ নেই। আমি ধীরে ধীরে পিছু হটলাম। ঠিক তখন পেছন থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, যেন কেউ ফিসফিস করে বলল, আমি ফিরে এসেছি। মুখ দেখা যায় না, শুধু চোখ দুটো লাল জ্বলছে। আমি দোয়া পড়তে লাগলাম। চোখ বন্ধ করলাম। আবার খুলে দেখি কেউ নেই। পরদিন সকালে দেখি দরজার সামনে শুকনো ফুলের মালা পড়ে আছে, যেটা আমি আগের দিন কবরস্থানে দেখে এসেছিলাম। তখন বুঝলাম, বাচ্চারা, সব আত্মাই খারাপ না। কেউ কেউ শুধু ফিরে আসে, একটু মনে রাখার জন্য।